সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আধুনিক কৃষি টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রিয়াজ আহমেদ তোফাজ্জল। আশা করি আপনারা সকলে ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন, আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। দর্শক বন্ধুরা, আমি এই মুহূর্তে অবস্থান করছি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার আইপুর গ্রামে মাওয়ার্দ হ্যাচারি এবং সেল সেন্টারে। আপনারা দেখতে আছেন যে আমি একটি হ্যাচারি খামারের মাঝখানে দাঁড়িয়ে রয়েছি। আমার পিছনে রয়েছে অসংখ্য ফার্মি মুরগি। ফার্মি মুরগিগুলো তিনি এভাবে ছেড়ে এবং আবদ্ধ, মুক্ত এবং আবদ্ধ, তিনি এভাবে মানে খোলামেলা এবং আবদ্ধভাবে দুইভাবেই তিনি এই মুরগিগুলোকে লালন পালন করে থাকেন। তো আজকে আমি আপনাদেরকে আসলে পরিচয় করিয়ে দিব যে এখানে একজন ক্রেতা ভাই আসছে, অনেক দূর থেকে আসছে, আশুলিয়া থেকে। তো উনি কী জাতের মুরগি নিবে আর গিয়াসউদ্দিন ভাইয়ের সাথে ওনার কথা বলে কীরকম লাগছে আর ওনার পরিবেশটা দেখে কীরকম লাগছে, আর এই খামারটা যে গিয়াসউদ্দিন ভাই পরিচালনা, উনি কি নিজস্ব হ্যাচারির মাধ্যমে বাচ্চাগুলো উৎপাদন করে থাকে নাকি কোথাও থেকে এনে দেয়, সেই বিষয়ে আমি ক্রেতার কাছ থেকে জানার চেষ্টা করব আর ক্রেতা ভাইয়ের সাথে কথা বলবো। তো চলেন আমরা ক্রেতা এবং এই খামারের মালিক দুজনের সাথে কথা বলি বিস্তারিত জানা আপনাদেরকে। বিস্তারিত জানানোর জন্য পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি রিয়াজ আহমেদ তোফাজ্জল। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতেছেন যে আমি গিয়াসউদ্দিন ভাইয়ের খামারে দাঁড়িয়ে রয়েছি। আমার পাশে আছেন গিয়াসউদ্দিন ভাই আর এখানে একজন ক্রেতা ভাই আছে, উনি আসছেন এখানে ফার্মি মুরগি নেওয়ার জন্য। আমরা এই ভাইয়ের সাথে কথা বলবো, যে ভাইয়ের ঠিকানাটা জানার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমার নাম ফরহাদ হোসেন। ভাই আপনি কোথা থেকে আসছেন এখানে? আমি ঢাকা জেলার আশুলিয়া থানার নরসিংহপুর থেকে আসছি। নরসিংহপুর থেকে না? কিসের জন্য আসছেন এখানে? এখানে ফার্মি মুরগির জন্য। ফার্মি মুরগির জন্য আসলে এখানে ওনার এখানে বিভিন্ন জাতের মুরগি রয়েছে, দেশি আছে, টাইগার আছে, সোনালী আছে। তো এই কারণে জিজ্ঞাসা করলাম আসলে আপনি কোন জাতের নেওয়ার জন্য। সমস্যা নেই। তো আপনি কত পিস নেবেন? আমি এখানে 300 পিস মুরগি নেওয়ার জন্য আসছি। 300 পিস নেবেন? কতদিন বয়সের? 1 মাস বয়সের। 1 মাস বয়সের মুরগি দেখছেন? হ্যাঁ, মুরগি দেখছি মোটামুটি ভালোই। ওই যে প্যাকেট করতেছে যে হ্যাঁ এগুলা আপনি মুরগিগুলো সুস্থ আছে কিনা প্যাকেট করতেছে যে আপনি দেখছেন কিনা? হ্যাঁ দেখছি, এগুলো ভ্যাকসিন সবগুলো দেওয়া আছে। আপনার 1 মাসে যেগুলো ভ্যাকসিন দেওয়া দরকার সবগুলো দেওয়া আছে। মুরগিগুলো দেখে আপনার কাছে কিরকম মনে হলো? মুরগি সুস্থ না অসুস্থ? না, মুরগিগুলো দেখে আমার মোটামুটি অনেক ভালো লাগছে, কারণ আমার এরকম কোনো সময় দেখা হয় নাই। আমি ওইরকমভাবে কোনো সময় ফার্মে আসা হয় না, আমার নতুনভাবে উদ্যোগ নেওয়া হয়েছে তো এরকমভাবে, এর জন্যে মনে করেন যে এখানে আসা হয়েছে। অনেক ভালো লাগছে আমার দেখে, অনেক সুন্দর লাগছে। আপনি লক্ষ্য করলে দেখবেন যে ওই ঘরে এক জাতের মুরগি, ওই ঘরে এক জাতের, আবার পিছনে আরেক জাতের, পিছনে আপনার ফার্মি মুরগি বড় বাচ্চাগুলো আছে, হয়তো দিক দিয়ে টাইগার মুরগি আছে। হ্যাঁ, আর এখানে ওই বাচ্চা ব্রিডিং করা হইতেছে। তো এটা দেখে কি আপনার মনে হয়েছে কিনা যে এটা প্রকৃত হ্যাচারি বা এরকম? অবশ্যই, কারণ সে তো তার উদ্যোগটা এরকমই, তার উদ্যোগটা অবশ্যই এরকম যে তার পরিপূর্ণ হ্যাচারি বলা যায় এটাকে। অনেকে আছে যে ছোট ছোট মানে গড় করে রাখছে, এবারে আর হ্যাচারি নাই, কিন্তু মুরগির বাচ্চা বিক্রি করতেছে। তো ওনার পরিবেশটা আমার কাছে যখন আমি আসি আমার কাছে ভালো লাগে, যে দেখুন এরকম সবুজ ঘাস টাসের মতো করে রাখছে, পুরো দেশি প্রযুক্তিতে করা হয়েছে এরকম। উনি যে মুরগিগুলোকে এখানে ছেড়ে দেয় জানেন কিনা? রৌদ্র এই কারণে, গরমের কারণে ছাড়া হয় না। তো গিয়াসউদ্দিন ভাইয়ের সাথে আপনি আলোচনা করলেন, কথা বললেন, তো এই কি ফার্স্ট নাকি আগে আপনার কথা হয়েছিল? না, আগে আমার তার সাথে ফোনে কথা বলা হয়েছিল হয়তো বা গতকাল, যে তার কথা বলে ভালো লাগছে, এর জন্য আমার আসা ওইখান থেকে। আমার কাছেও অনেক ডিলার ছিল, এরকম কোনো রেসপন্স তাদের আমি দেই না এরকম, কারণ আমি
ডাইরেক্ট ফার্মে আসবো, ফার্মে থেকে তাদের পুরোপুরি কথা জানবো, শুনবো, দেখবো, তারপর বাচ্চা নেব। আচ্ছা, আপনার সাথে যেরকম কথা হয়েছিল ফোনে বা এখানে আসার পরে আপনার ওই রকম হয়েছে কিনা, নাকি এর মধ্যে কোনো আপনার কোনো সমস্যা বা না, কোনো যেরকম doubt মনে হয়েছে? না যেরকম কথা বলছে, আমার তো কথা বলছে সে সব ধরনের মুরগি পালে, কিন্তু আমি জানি না, কিন্তু দেখলাম অনেক ভালো, সবগুলো সে পালে। টাইগার জাত আছে, তারপর সোনালী মুরগি আছে, ফার্মি মুরগি আছে, সব ধরনের। তার নিজস্ব হেচিং এর রুম আছে, তার নিজস্ব মেশিন, নিজেই ডিম ফোটায় তার নিজের হ্যাচারিতে। আচ্ছা, তো আপনার কি এই ফার্স্ট নাকি আর আগে আপনার খামার না, আমার সম্পর্কে কোনো অভিজ্ঞতা আছে? আমার এই ধরনের কোনো অভিজ্ঞতা নাই, যে আগে কোনো সময় এরকম না, কিন্তু এইবারই ফার্স্ট। এইটাই ফার্স্ট। হ্যাঁ। আচ্ছা, তো এই প্রথম আপনি শুরু করতেছেন, আসলে আমরা আপনার সফলতা কামনা করি, আপনি ভবিষ্যতে একজন গেছে দিন ভাইয়ের মতো এই খামারে হয়ে গড়ে ওঠেন। আমরা দোয়া করি ভালো থাকবেন। আমাদের সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ভালো, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তো এখন ভাই প্রচুর গরম, এখন আবার একটু ভালো লাগতেছে। আপনি মুরগিগুলো দেখলাম বাইরে ছেড়ে রাখছেন, আসলে এখানে এই যে মুরগিগুলো, এটির বয়স কতদিন এখন? এটি আপনার মোটামুটি ডিমে আসতেছে এখন। আপনার এটি আপনার এখন আজকে গরম তো অন্য দিন থেকে অনেক ভালো, আজকে কিন্তু বাইরের পরিবেশ অনেক ভালো। আপনার মানে ভূমিকম্প আসবে নাকি আপনার, এর জন্য মানে প্রচুর গরম আপনার আছে এক সপ্তাহ যাবতে। আচ্ছা, তো আপনি কেমন আছেন এখন খামার? মোটামুটি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যেন রাখেন ভালো, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা দেখলাম আপনার সাথে একজন ক্রেতা আসছে, ক্রেতার সাথে কথা বললাম, ভালো লাগলো। তো এইরকম ক্রেতা কি প্রতিনিয়ত আপনার এখানে আসতেছে? হ্যাঁ, আপনার ক্রেতা আপনার মোটামুটি আল্লাহ দিলে আসতেছে তো কমার বেশা, এই যে বিভিন্নখান থেকে বিভিন্ন জায়গা থেকে আসতেছে, বিভিন্ন জায়গা থেকে আসতেছে। তো মোটামুটি এখন মোটামুটি সব কিছু মিলে আপনার মোটামুটি মানুষ আসলে নেওয়ার জন্য আগ্রহী। কি আপনার মোটামুটি লকডাউন তো প্রায় শেষ, লকডাউনের কারণে মানুষ বিভিন্ন হাতে আসতে পারে না, মাল নিতে পারে নাই, তো মোটামুটি এখন মানুষ আসতেছে ইনশাল্লাহ। আচ্ছা, এই যে অনেক প্রচুর গরম, আমরা কিন্তু ঘেমে যাচ্ছি, অনেক সমস্যা হচ্ছে। আপনার মুরগির খামারে গরমের কারণে কোনো সমস্যা হচ্ছে কিনা? না, আপনার যখন এখন প্রচুর গরম আসতেছে বা প্রচুর গরম হইতেছে, আমরা এই কারণে আপনার পর্যাপ্ত পরিমাণে স্যালান আর আমরা সিদ্ধ দিতেছি। এরপর আমরা দুপুরে চেষ্টা করতেছি লেবুর পানি দিয়ে গুড় দিয়ে আপনার শরবত বানায় খাওয়ানোর জন্য, ওটা অনেক উপকার। এটা আপনার এক হইলো আপনার ভিটামিন, আর এক হইলো আপনার মোটামুটি মানে যে ঠান্ডাটা ব্যাকআপ দেয় আর কি আপনার। আচ্ছা, রোগবালাই তেমন মানে গরমে কোনো রোগবালাই হচ্ছে কিনা বা কোনো সমস্যা? না, রোগ বেলার ভিতরে তেমন একটা সমস্যা আমাদের পড়ছি না বা হইতেছে না ইনশাল্লাহ, মোটামুটি ভালো আছি। তো আপনার গরমে একটু সমস্যা হয়, গরমের সমস্যা হয় কি জানেন আপনার, চোখ ফুলা যাইব মুরগা, আপনার মনে করেন ঠান্ডাটা গরম লাগবো, বেশি লাগবো, তো গরম ঠান্ডাটা করা, কিন্তু তার জন্য মোটামুটি আমরা যতটুকু করণীয় ততটুকু ব্যাকআপ দিতেছি ইনশাল্লাহ। গরমে মুরগির ডিমের পার্সেন্টেজ বা মানে কমে বাড়ে কিনা এরকম? কমবে, 100 বার কমবে, 100 বার কমবে। কেননা আপনার গরমের সময় কিন্তু সবার জন্য খারাপ লাগে, আপনার তো যেমন খারাপ লাগে, আমার তো খারাপ লাগে, সবার খারাপ লাগে। আজকে একটু ভালো লাগতেছে বাইরের পরিবেশটা, আপনার বাইরের পরিবেশটা এমন নাজুক অবস্থা থাকে যা আসলে মানে বাসা বস করার মতো না, এত গরম থাকে মাঝে মাঝে। তো মুরগি কিছু বের হচ্ছে, কিছু বের হচ্ছে। হ্যাঁ, আপনার এখন সিস্টেম আপনার করে দিছে, তো আপনার ভিতর থেকে বাইরে আসবে, ভিতরে যাবে, ওই মোরগটি বাড়িতেছে, মুরগি ভাড়না ডরে, এই আর কি সবকিছু মিলে আপনার দৌড়াদৌড়ি করতেছে। হ্যাঁ, আর ফার্মি মুরগি আমরা আপনার লাফালাফি ফালাফালি ওটা বেশি করে আপনার, ঘাস মাস আছে এগুলা খাচ্ছে। জি, আসলে গাছগুলো মনে হয় বেশি বড় হয়ে গেছে, আর একটু ছোট করে দিলে মনে ভালো হতো। আপনার কাইটে নিল তো আপনার মানুষ নিয়ে চলে যায়, তো কাইটে আপনার এই জায়গা থেকে অনেকগুলো গাছ কাইটে দেওয়া হয়েছে, তো মোটামুটি আসো আবার একটা বাসকারা দিয়ে দিব, বাসকারা দিলে মোটামুটি সুন্দর হয়ে যাবে আর কি জায়গাটা আপনার। আচ্ছা, তো আপনার এখান থেকে যে এই ক্রেতারা মাল নিচ্ছে, তাদেরকে আপনি কোন রকম মানে কি কি সুবিধাগুলো কি কি দিতেছেন? সুবিধাটা কি জানেন, আসলে মানে মুরগা তো আপনার সবাই জানে, মুরগা জিনিসটা হচ্ছে কাঁচামাল, আর জীবনে রিস্ক বলতে ছাড়া কোনো জিনিস নেই। আপনি চলতেছেন রিক্স, আমি চলতেছি রিক্স, আল্লাহ পাক সবারে কারে ভালো লাগে কারে খারাপ লাগে একমাত্র আল্লাহর ইচ্ছা। তো সব কিছু মিলে মানে করতে হয়, পেটের ক্ষুধায় আপনার জীবন জীবিকাটাও করতে হয়। তো আমরা চেষ্টা করি সবার যতটুকু আমরা জানি বুঝে দেওয়ার জন্য, যতটুকু জানি শিখাই দেওয়ার জন্য, যতটুকু জানি দেখাই দেওয়ার জন্য। আর আমরা কিন্তু সত্যিকারীভাবে আমরা আসলে যত খামার নিয়ে আসি বা হ্যাচারি নিয়ে আসি, যে আমাদের প্র্যাকটিক্যালি সব ধরনের জিনিস আমাদের কাছে আছে, মানুষ দেখলো আসলে মানে একটা আত্মবিশ্বাস মানুষের হতে পারে। তো খামার আসলে 3-4টা জিনিস প্লাস পয়েন্ট, অনেক কিছু জেনে যেতে পারে, অনেক কিছু বুঝে যেতে পারে, অনেক কিছু শিখে যেতে পারে, প্র্যাকটিক্যালি আমরা কেন করতেছি ওটা দেখতে পারে। এই জিনিসটার জন্য আমরা মনে করি দূর দূরান্ত থেকে মানুষ আসলে আপনার আসুক না, একদিন থাকুক, 2 দিন থাকুক সমস্যা নাই, লেকিন দেখে বুঝে নিলে মালটা একটু ভালো হয় বেশি আর কি, এর জন্য সবচেয়ে সুবিধা হয়। তো এখন আপনার খামারে ফার্ম মুরগির মানে কতটা বেচ আছে আর কোন কোন বয়সের আছে? এখন আমাদের কাছে মোটামুটি ভাবে আপনার 15 দিনের ধরে আপনার মোটামুটি ভাবে আমাদের কাছে 3 মাস পর্যন্ত মুরগি আছে। 3 মাস পর্যন্ত আছে। জি, যে আপনি যেগুলো ছেড়ে রাখছেন এগুলো কি আপনার জন্য নাকি এগুলো বিক্রি করে দিবেন? না না, এটি আপনি ফ্যারেন্সের জন্য, আমরা প্রত্যেকটি খামারে একটা একটা ফ্যারেন্স করা হয় 500-600 করে। আচ্ছা,
প্রত্যেকটি আপনার নিজের জন্য নিজস্ব ফ্রেঞ্চ। আপনারা যে মানে প্রতিনিয়ত তো আপনার এখানে মানে মানুষ আছে ভিড় করছে, আমি যাদেরকে জিজ্ঞাসা করলাম তাদেরকে সবার কাছে আপনার এই পরিবেশটা ভালো লাগে, তারা এই জিনিসটা আকর্ষণ করে। আবার সামনের গেটগুলো এখন দেখলাম অনেক সুন্দরভাবে সাজিয়ে রাখছেন, এটা একটা ভালো দিক। তো এই যে আপনার যে ক্রেতারা আমরা দেখলাম যে তারা এখানে বসে আছে, তাদের এখানে খাবার দাবারের ওইরকম কোনো ব্যবস্থা করেন কিনা? আপনার শুধু খাবার দাবার ব্যবস্থাটা না, আপনার যদি আমরা যেহেতু আমরা বলে থাকি যে কোনো ভাই যে কোনো জায়গা থেকে আসুক 2 দিন 3 দিন এই জায়গায় প্রশিক্ষণ দিয়ে থাইকা শিক্ষা নিতে পারবো, তাহলে থাকা খানার ব্যবস্থা অবশ্যই আছে। আমরা থাকা খানার ব্যবস্থা করছি আপনার, এরপর আমরা করছি। শুধু আমার এই সেটটা না, সবাই যারা আসে দেখো 3-3টা শেড আছে, 3-3টা শেডে এমন পরিস্থিতি বা এমন ধরনের সিচুয়েশন করে করছি বা মানুষ দেখলে মানে মনে হইব না হলে একটা খামার, আসলে সত্যিকারী খামার, সত্যিকারী হ্যাচারি এবং সত্যিকারিতে মানে এমন নাকি মোটামুটি তাদের কিছু একটা অভিজ্ঞতা আছে। আমরা এমন সিস্টেমে করছি, আল্লাহ পাক রাব্বুল আলামিন যদি রাখে আর কি, সবকিছু আল্লাহর উপর। আচ্ছা, তো ঠিক আছে গিয়াসউদ্দিন ভাই, ভালো থাকবেন, আবার আসবো। আমরা আসলে ক্রেতার সাথে একটু কথা বলতে আসছিলাম আর কি, যে ক্রেতার কীরকম সাড়া পাচ্ছেন, আর যে লকডাউন শেষে এখন আপনার মুরগিগুলো মানুষ কীরকম মানে নিয়ে যাচ্ছে সেটা জানার জন্য আসলাম, আসলে জানতে পারলাম। তো আপনি ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আপনারা ভালো থাকবেন, দেশবাসীর জন্য ভালো থাকেন।